গুড ইভিনিং বন্ধুরা। বলো মা, সবাই কেমন আছো? সবাই কেমন আছো? ভালো আছো? চলো আজকে একটা ছোট্ট একটা ব্লগ করি। ইচ্ছে হলো আজ রাতে কি ডিনারে বানাবো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করব। যেটা যে বানাবো এত ভালো লাগে আমাদের, মানে আমি একটা ফ্রেন্ডের কাছ থেকে দেখেছিলাম, তো আমি বানিয়েছিলাম, আমাদের খুব ভালো লেগেছিল। তো ইচ্ছে হলো যে একটু শেয়ার করি তোমাদের সাথে। চলো দেখা যাক আজকে কি বানানো যায়। ওকে চলো মা, চলো। খাবে তো? ঠিক আছে, দেখবো। হ্যাঁ, নিয়ে নিলাম 3টে ডিম কুচি করে, আর পেঁয়াজ কুচি করে নিলাম। এবার স্বাদ অনুসারে নুন নিলাম, হলুদ গুঁড়ো নিলাম, ধনে গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো দিলাম, চিলি ফ্লেক্স দিলাম, আর বেসন দিলাম পরিমাণ মতো, আর একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। এবার ভালো করে মিক্স করে দিলাম। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, ভালো করে মিক্স করে দিলাম। দেখে মিক্স করতে হবে যাতে বেসনটা বেশি পরিমাণে না পড়ে যায়, বেশি পড়লে আবার ভালো লাগবে না খেতে, তো সেই বুঝে আপনারা করবেন। তো এবার পকোড়ার মতো ভেজে নেব। ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। দেখুন লাল লাল করে পকোড়ার মতো ভেজে নেব। এবার আর যতগুলো আছে সব একে একে করে ভেজে নেব। প্রায় সব কটা পকোড়া ভাজা হয়ে গেছে। এবার ওই তেলে আমরা রসুনটা কুচি দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা আস্তে করে দেবেন যাতে রসুনটা পুড়ে না যায়। বেশি লাল লালও করবেন না। এবার ক্যাপসিকাম আর পেঁয়াজটা তার মধ্যে দিয়ে দেবো, আর একটু নুন দিয়ে দেবো, আর কটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো মিডিয়াম আঁচ করে, যাতে সবজিটা মরে যায়। এবার আমরা একটু সস বানিয়ে নিই। প্রথমে একটু শেজওয়ান সস দেবো, আর টমেটো সস দেবো, আর আমাদের একটা ফেভারিট সস, সেটা হলো থাই সুইট চিলি সস। আমি ভীষণই ভালো খেতে, আমি শুধু শুধু খেয়ে নিচ্ছি। যাই হোক, যদি আপনাদের না থাকে স্কিপ করবেন, কোনো প্রবলেম নেই। এমনি চিলি সস টমেটো সস দিয়েও করতে পারে, ভালোই লাগবে। আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো কালারের জন্যে। আমি এখানে সয়া সসটা দিইনি, পারলে আপনারা সয়া সসও দিতে পারেন। আমি ওটা স্কিপ করে গেছি, মানে আমি ওটা দিইনি। তো এবার ঢাকনাটা খুলে একটু দেখুন মজে গেছে কি সুন্দর। যে ওর মধ্যে সসটা আমি পুরোটা ঢেলে দেবো। সসটা পুরোটা ঢেলে ভালো করে নাড়াচাড়া করে নেব। তার মধ্যে একটুখানি গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে নেবো। মিডিয়াম ফ্লেম থাকবে গ্যাসে। এবার একে একে পকোড়াগুলো সব দিয়ে দেবো, দিয়ে আস্তে করে নাড়াচাড়া করবো যাতে পকোড়াগুলো ভেঙে না যায়। তারপর আমি একটা বাটিতে কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম, তো ওটা আমি দিয়ে দেবো গ্রেভি হওয়ার জন্য। আমি বেশি গ্রেভি করবো না, ড্রাইও করবো না, বেশি গ্রেভিও করবো না, সেমি গ্রেভি রাখবো। এবার আপনাদের পছন্দ মতো আপনারা কীরকম কী রাখবেন, একবার খেয়ে দেখবেন বানিয়ে কেমন হয়েছে, আর কমেন্টে জানাবেন। ভীষণই সুন্দর হয়, একবার বানিয়ে দেখতে পারেন। আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করে দেবেন। চলো টাটা, পরের ব্লগে দেখা হবে আবার। বাই।